আসবে। আজকে মৎস্যজীবী ভেন্ডার ইউনিয়নের যে সম্মেলন সেখানে আপনি একটি পোস্টার উদ্বোধন করলেন। মূলত আপনাদের এই ক্ষোভ তৈরি হলো কেন, বা কি কারণেই বা পোস্টার বা এই পোস্টারে ক্যাম্পেইনিং কিভাবে হবে? দেখুন, আহ, আপনারা জানেন নিশ্চয়ই যে সমুদ্র থেকে প্রচুর মাছ ধরা হয় এবং ক্ষুদ্র মৎস্যজীবীরা সারা ভারতবর্ষের উপকূল জুড়ে এই মাছগুলো ধরেন। শুধু ক্ষুদ্র মৎস্যজীবীরা ধরেন না, ট্রলার, মেকানাইজড বোট যেগুলো আছে, বড় বড় নৌযান, তারাও এই মাছটা ধরে। মুশকিল হচ্ছে যে এটা তো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ আহরণের যে হার, সেই হারটা যদি প্রাকৃতিক সম্পদ উৎপাদনের যে হার তার থেকে ছাড়িয়ে যায়, তাহলে সে সম্পদ নষ্ট হয়ে যায়, সে সম্পদ আর থাকে না, তার আর পুনরুৎপাদন হয় না। তো এই কারণে আমরা বহুদিন আগে থেকে, ক্ষুদ্র মৎস্যজীবীরা বহুদিন আগে থেকে বলে আসছেন যে সমুদ্রে মাছকে প্রজননের জন্য সময় দেওয়া উচিত, তাকে একটা অবসর দেওয়া উচিত, যে অবসরে যে সময়ে মাছ, সমুদ্রের মাছ আবার পুনরুৎপাদিত হতে পারবে, সমুদ্র আবার তার মাছের সম্পদকে আবার পুনরায় উৎপাদন করতে পারবে। কারণ তাহলে আমরা কি করব, তাহলে আমরা পরের বছর আবার সেই মাছটা পাবো। তো এই কারণে সরকারের সঙ্গে কথাবার্তা বলার পর, দাবি দাওয়া জানানোর পর, সরকার এই একটা নির্দিষ্ট সময়ে সমুদ্রে মাছ ধরা বন্ধ করে। প্রথমে এটা 3 মাস ছিল, তারপর এটা কমে 1.5 মাস হয়েছিল, তারপরে এখন এটা কমে 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে, 61 দিনের ফিশ ব্যান পিরিয়ড করা হয়েছে। তো এই ব্যান পিরিয়ডে যখন ক্ষুদ্র মৎস্যজীবীরা তাদের মাছ ধরা বন্ধ রাখেন, তখন তাদের তো আর কোনো রোজগারের উপায় থাকে না। এই সময়তে সেই জন্য সরকারকে বলা হয়েছিল যে ক্ষুদ্র মৎস্যজীবীরা প্রাকৃতিক সম্পদ পুনরুৎপাদনের স্বার্থে মাছ ধরা বন্ধ রাখছেন, তাহলে তাদেরকে, সরকারের উচিত, সমাজের উচিত তাদেরকে সহায়তা। কি সহায়তা? না, এই সময়ে, এই ব্যান পিরিয়ডের সময়ে তাদেরকে একটা জীবিকা সহায়তা দিতে হবে। এর জন্য দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এবং আমাদের সারা ভারতের যে সংগঠন, মানে ক্ষুদ্র মৎস্যজীবীদের জাতীয় ফেডারেশন বা ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ওয়ার্কার্স, তারা কিন্তু প্রথম থেকেই দাবি করেছে যে মাসে 5,000 টাকা করে প্রত্যেকটি সামুদ্রিক মৎস্যকর্মীকে দিতে হবে এই ব্যান পিরিয়ডের সময়, সাহায্য দিতে হবে। অনেক দিন পর, 7টা বছর কেটে যাবার পর, আমাদের রাজ্য সরকার গত যে বাজেট অধিবেশন হলো 2024 সালে, সেখানে আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনি ঘোষণা করলেন, একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বাজেট অধিবেশনের যে তিনি বক্তৃতা দেন, তা সেই বাজেট বক্তৃতাতে তিনি ঘোষণা করলেন যে এটা আমরা 5,000 টাকা করে দেব, প্রত্যেকটি সামুদ্রিক মৎস্যকর্মীকে 5,000 টাকা করে আমরা দেব। মাসে 5,000 টাকা হলে 2 মাসের জন্য বন্ধ হলে 10,000 টাকা হয়, 10,000 টাকা পাবেন। কিন্তু কি করলেন জানেন? আসল কাজটি করলেন। অর্থাৎ তার যে দপ্তর, মৎস্য দপ্তর, যে দপ্তরের মাধ্যমে এই টাকাটা দেওয়া হবে, সেই দপ্তরকে তিনি অর্থ বরাদ্দটি করলেন এবং বললেনও না কিছু। আমরা এটা পরে জেনেছি, কিভাবে জেনেছি আমি বলছি, কিন্তু তিনি জানালেন না কিছু। অত্যন্ত আশ্চর্যের বিষয় যে অর্থ দপ্তর আবার কি করলো, তারা গেজেট নোটিফিকেশন করে দিল, অর্থাৎ গেজেট বিজ্ঞপ্তি জারি করে দিল। এবং সেই গেজেট বিজ্ঞপ্তিতে তারা বলল যে আমরা এইভাবে ঠিক করেছি যে আমরা 5,000 টাকা করে দেবো মাসে, তার মানে 10,000 টাকা হবে, 10,000 টাকা প্রত্যেকটি সামুদ্রিক মৎস্যকর্মী পাবেন। আমরা সামুদ্রিক মৎস্যকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা নির্দিষ্ট ফর্মে যেন এর জন্য আবেদন জানাতে থাকে। ফর্ম চলে এলো দপ্তরে দপ্তরে, হাজারে হাজারে মৎস্যজীবী সেই ফর্ম ফিল আপ করলেন, পূরণ করলেন, করে সেটা জমা দিলেন দপ্তরে, টাকা পেলেন। আমরা তখন ভাবলাম যে এটা কি হচ্ছে। সরকারের কাছে আরটিআই করলাম, আপনারা জানেন আরটিআই করলে প্রথম রাউন্ডে সরকার জবাব দেয় না, 30 দিন পেরিয়ে তখন অ্যাপিল করতে হয়, তারপরে আমাদেরকে যেতে হয়, কি বলে, ওই ইনফরমেশন কমিশনারের কাছে যেতে হয়। এই সব পর্ব পেরিয়ে আমরা খবর পেলাম, আমাদেরকে দেওয়া হলো, লিখিতভাবে দেওয়া হলো যে এই ব্যাপারে আর কোনো অর্থ বরাদ্দ করা হয়নি, মৎস্য দপ্তরে অর্থ বরাদ্দ করা হয়। চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতা, গেজেট নোটিফিকেশনের গেজেট নোটিফিকেশন এবং এই যে আরটিআই এর জবাব, এই সবই সংগঠনের কাছে আছে, আপনারা যখন তখন এটা পেন নিয়ে। আপনি একটা অভিযোগ করছেন যে কেন্দ্রের প্রকল্প রাজ্য সরকার এই রাজ্যে চালু দিচ্ছে। হ্যাঁ, হচ্ছে, সেটাও হচ্ছে। এছাড়াও সারা ভারতবর্ষে উপকূলে উপকূলে এমনিতে একটা প্রকল্প চালু আছে। সেই প্রকল্পের নাম হচ্ছে সেভিংস কাম রিলিফ স্কিম। সেভিংস কাম রিলিফ স্কিম মানে আমরা সঞ্চয় ও ত্রাণ প্রকল্প। সঞ্চয় ও ত্রাণ প্রকল্প মানে হচ্ছে যে এই যে 2 মাস বা আগে 3 মাস ছিল,
বা 1.5 মাস ছিল। এই সময়টার জন্য একজন মৎস্যজীবী বা সামুদ্রিক মৎস্যকর্মী তিনি তার পোস্ট অফিসের অ্যাকাউন্টে 1,500 টাকা রাখবেন, আর তার সেই পোস্ট অফিসের অ্যাকাউন্টে রাজ্য সরকার 1,500 টাকা পাঠাবে, কেন্দ্রীয় সরকার 1,500 টাকা পাঠাবে। এর জন্য তাদের নাম ধাম ইত্যাদি, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি স্থানীয় যে মৎস্য দপ্তরের অফিস আছে সেখান থেকে তারা পাঠিয়ে দেবেন এবং এটা তার অ্যাকাউন্টে চলে যাবে। এই প্রকল্পটিও আমাদের পশ্চিমবঙ্গ সরকার 15 সাল থেকে 2015 সাল থেকে বন্ধ রেখেছে। কেন রেখেছেন বলতে পারবো না, কোনো অফিসারকে গিয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন আমরা বলতে পারবো না বা বলবেন না, বললে হয়তো বিপদ আছে। ফলত আমরা আবার আরটিআই করি, আরটিআই করে জানতে পারি যে তারা বলছেন যে সরকারি এই যে প্রকল্পটি 2015 সাল থেকে আমরা বন্ধ করেছি, কারণ এটা আমাদের নানান রকম অসুবিধার জন্য আমরা বন্ধ করে রেখেছি বলে তারা একটা নানা করে ঘড়ি মাছ না চুই পানির মতন একটা জবাব আমাদেরকে দিয়েছেন। কিন্তু যেটা ফল হচ্ছে এই জন্য হচ্ছে ক্ষুদ্র মৎস্যজীবীরা তারা কিন্তু ওই কেন্দ্রীয় প্রকল্পের টাকাও পাচ্ছেন না, আর রাজ্যের যে প্রতিশ্রুত টাকা সেটা পাচ্ছেন। এর ফলেই এই বিক্ষোভ, এর ফলেই এই পোস্টারের উদ্বোধন এবং আগামীকাল থেকে এই পোস্টার প্রচার আন্দোলন শুরু হবে। মানে মূলত রাজ্য জুড়ে, রাজ্য এবং সারা দেশের দুই সরকারের কাছ থেকে ক্ষুদ্র মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছে। অবশ্যই বঞ্চিত হচ্ছে, এবং দুই সরকারের কাছ থেকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পটা চালু আছে, পশ্চিমবঙ্গে চালু নেই, আর পশ্চিমবঙ্গ সরকারের যে প্রতিশ্রুত যে টাকাটা সেটাও চালু নেই। প্রশাসনিক উদাসীনতা না সরকারি? চালু করছেন না হয়তো।